start again. It's a redskin. হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও মোটামুটি আছি। তো আজকের রেসিপিটা স্টার্ট করা যাক। আজকে আমি সোয়াবিন দিয়ে আলু দিয়ে একটা রেসিপি বানাবো। তো তার জন্য সোয়াবিনটা ফার্স্টে আমি একটু সেদ্ধ করে নিয়েছিলাম, আর দেখলে কতটা নরম হয়েছিল। এরকম নরম হয়ে যাবে, তারপরেই আমি কিন্তু নেক্সট স্টেপে যাব। তো এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম, আর জ্বালিয়ে নিয়ে কিন্তু আমার প্যানটা বসিয়ে দিলাম। আর এরপরে কিন্তু আমি ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। সেই আলুটাকে এই তেলের মধ্যে বেশ একটু খানিকটা বেশি করে তেল নিতে হবে, তার কারণ আমি এই তেলেতেই সব রান্না করব। তো আমি একবারেই সব তেল নিয়ে নিই, তোমরা আগেও দেখেছো। তো আমি এই তেলের মধ্যে সব আলুগুলো ভালো করে একটু ব্রাউন করে গোল্ডেন কালার করে আমি ভেজে নিলাম। দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে নিলাম। এবার যে তেলটা রইল ওই তেলের মধ্যে কিন্তু তেজপাতা আর শুকনো লঙ্কা একটুখানি দিয়ে ভাজা ভাজা করার পরেই কিন্তু আমি ওর মধ্যে কেটে রাখা পেঁয়াজ আর ওর মধ্যে টমেটো কুচি একসঙ্গে দিয়ে দিলাম। আবার এটাকে কিন্তু ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর এই নাড়াচাড়ার পরেই কিন্তু তারপরে সঙ্গে সঙ্গে আমি এর মধ্যে একটু ব্রাউন সুগার আর আমি যতটা পরিমাণ লবণ দেব সব লবণটা আমি এখনই একবারে দিয়ে দিলাম। পরে আমি আর এর মধ্যে কোনো রকম লবণ অ্যাড করব না। তো লবণ আর ব্রাউন সুগারটা দিলে তাড়াতাড়ি লাল আর নরম হয়ে যায়, তো সেজন্য আমি দুটোকে আগে দিয়ে দিলাম। আর এরপরেই কিন্তু আমি ঝটাঝট দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আর একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটার মধ্যে আছে জিরে, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা, এই সব কিছুর পেস্ট একসাথে আছে, সেটাকেও আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর তারপরেই কিন্তু আমি এর মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এটা কিন্তু তোমরা তোমাদের মানে যতটা পরিমাণ করবে সেই হিসাবে কিন্তু দিও। আর যদি এটাতে তোমরা মাংসর স্বাদ আনতে চাও তাহলে কিন্তু অতি অবশ্য এর মধ্যে একটুখানি এভারেস্টের মিট মশলা যোগ করতে পারো। আর এভারেস্টের এই মিট মশলাটা দিলে কিন্তু এটার মধ্যে একটা মাংসের স্বাদ চলে আসবে। তারপরেই কিন্তু মশলাটা ভালো করে কষে নিয়ে আমি আলুগুলো, ভেজে রাখা আলুগুলো কিন্তু ওর মধ্যে অ্যাড করে দেবো। অ্যাড করে দেওয়ার পর কিন্তু এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু সেদ্ধ করে রাখা সোয়াবিনটাও আমি দিয়ে দেবো। আর এটা কিন্তু খুব বেশিক্ষণ হবে না, যেহেতু আলুটা চন্দ্রমুখী আলু ভাজতে ভাজতেই নরম হয়ে গেছিলো, আর সোয়াবিনটা আমার আগে থেকেই ওটা সেদ্ধ করা ছিল। তো এরপর আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে প্রায় 5-7 মিনিট ফোটার পর আমি খুললাম। খোলার পরে আমি এর মধ্যে কেটে রাখা কাঁচা লঙ্কা আর হচ্ছে ধনেপাতা কুচি বেশ দিয়ে দিলাম, কারণ ধনেপাতাটা একটু বয়েল হলে কিন্তু খেতে বেশি ভালো লাগে, আমি বারবারই বলি। তো এটাকে আমি বয়েল করার জন্য আর 2-4 মিনিট দিয়ে দিলাম। তো এটা বয়েল হয়ে গেছে আর এটা ভালো করে সেদ্ধও হয়ে গেছে, আর আমার রান্নাটা মোটামুটি শেষ। তো এই পর্যায়ে কিন্তু আমি যে তেজপাতাগুলো আছে আমি তুলে তুলে ফেলে দিচ্ছি, কারণ তেজপাতার কাজ মোটামুটি শেষ। কারণ তেজপাতাটা পরে মুখে পড়লে ভীষণ খারাপ লাগে বলে আমি ওটাকে তুলে ফেলে দিলাম। আর এর ঠিক পরে কিন্তু আমি শাহি গরম মশলা আর ওই যে মিট মশলা ছিল এভারেস্টের মিট মশলা আর একটুখানি ভালো ঘি দিয়ে ভালো করে বেশ করে নাড়িয়ে নিয়ে আমার রান্না কিন্তু কমপ্লিট, ডান। তো দেখে নাও কীরকম হলো আমার এই সুন্দরভাবে তৈরি করা সোয়াবিন দিয়ে আলু দিয়ে এই রেসিপিটা। তোমরা কিন্তু বাড়িতে করে খেও। আমি একদম বারবারই বলি, গ্যারেন্টি দিয়ে বলছি, মাংস হচ্ছেও ভীষণ সুন্দর হয়েছে। মানে যতটা সুন্দর মাংস লাগে ততটাই সুন্দর লাগছে খেতে, এত টেস্টি আর সুন্দর হয়েছে, ভীষণ লোভনীয় আর ভীষণ ভালো, জিভে জল আসছে। তো এই পর্যায়ে আমি আর বেশি বাড়াবাড়ি করব না। ওই যে বললাম ভালো রেসিপি হলে আর থাকতে পারি না, মনে হয় কতক্ষণে খাবো। তো গরম গরম ভাত আমি নিয়ে নিচ্ছি, আর তারপরে কিন্তু দেখো সোয়াবিনটা কতটা সুন্দর লাগছে, পুরো মনে হচ্ছে মাংস। তো আমি কিন্তু এরপরে মাংসই বলতে পারো, আমি কিন্তু মাংস নিয়ে নিলাম। তো এই মাংস মানে হচ্ছে সোয়াবিন মাংস। সোয়াবিন মাংস কিন্তু আমরা নিয়ে নিলাম, নিয়ে কিন্তু আমি এবারে এটাকে ভালো করে ভাত দিয়ে মেখে
ওই যে মুখের মধ্যে চালান করব। আর ভাবছি কখন মুখের মধ্যে চালানটা করব। আর সুন্দর করে মেখে নিয়ে আর মাখতে এত সুন্দর স্মেল আসছে যে কি বলবো, সেই স্মেলটা শুধু আমিই পাচ্ছি, তোমরা পাচ্ছ না। আর আমি এখন মুখের মধ্যে চালান করে দিলাম, আর দুর্দান্ত খেতে হয়েছে সত্যি বলছি। তোমরা বাড়িতে কিন্তু এভাবে ট্রাই করো, ঠিক এইভাবে বানিও সোয়াবিন মাংসটা, তোমাদের বাড়ির প্রত্যেকে কিন্তু ভীষণ পছন্দ করবে খেতে। আর যদি পুরো রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অতি অবশ্যই একটা লাইক করো, আর যারা নতুন আসছো প্লিজ সাবস্ক্রাইব করো আর লাইক করো আর কমেন্টস করতে ভুলো না। আর যারা পেজ থেকে দেখছো তারা কিন্তু একটা ফলো করে দিও, ঠিক আছে? তাহলে আজকের মতো এই পর্যন্ত। নেক্সট রেসিপির জন্য তোমরা ওয়েট করতে থেকো, আবার আমি আসছি নেক্সট রেসিপি নিয়ে। তো আজকের মতো এই পর্যন্ত, টাটা, লাভ ইউ অল।